নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এবার আমি অর্কপ্রভ সরকার। সবার আগে বলি, আপনারা আমার প্রতিবেদন দেখছেন, সহায়তা করছেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সহায়তা পেয়ে। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা সরাসরি আমাকে সহায়তা করতে পারবেন, আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আপনাদের সহযোগিতা প্রার্থনা করি এবং এখনো পর্যন্ত যেরকম সাড়া আপনাদের থেকে পাচ্ছি তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। এবার দিদিমণির তরি কিন্তু ডুবছে। তার অনেক কারণ আছে, সে কারণগুলো আপনারা জানেন, কিন্তু সব থেকে বড় কারণ কি? এই সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, এটা তো অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, সবাই জানে। এরা গরু খায়, কয়লা খায়, মাটি খায়, পাথর খায়, বালি খায়, চাকরি খায়, টিকিট বিক্রির টাকা খায়, শুধু দাও দাও, খাও খাও, অলিক ক্ষুধা এরা নিজেরাই নিজেকে খেয়ে নেবে। তো পশ্চিমবঙ্গের মানুষ জানে, অতি বড় তৃণমূল সমর্থকও জানেন যে এ জমানায় মাল না ফেললে কিচ্ছু হবে না। তৃণমূলের দলীয় সমর্থকের পরিবারেরও কেউ যদি চাকরি প্রত্যাশা করেন, যে আমাদের সরকার আছে, আমার বাড়ির ছেলেটা মেয়েটার চাকরি কেন হবে না, এমনি এমনি হবে না। If there is no delay in handing over spit money, মাল দিন, চাকরি নিন বা কন্ট্রাক্ট নিন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ চান। মেসিকে নিয়ে ম্যাসাকার, এটাও কিন্তু এদের কাছে মানুষ এক্সপেক্ট করেছিল। কারণ স্টেডিয়াম জুড়ে যেভাবে চোর 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 স্লোগান উঠেছে, হয়তো সেই বই দিদিমণি আর যুব ভারতী ক্রীড়াঙ্গনমুখী হননি। মেরুকরণ, হিন্দু মেরুকরণ এবার 65% কাছে পৌঁছে গেছে। মুসলমান মেরুকরণ কিন্তু তৃণমূলের পক্ষে 21 সালে বা 24-এ যা হয়েছিল তা হবে না। একদিকে হুমায়ুন ফ্যাক্টর, অন্যদিকে মুসলমানরা বুঝছেন যে তাদের মাথায় টুপি পরিয়ে বিজেপি দাঙ্গা করবে, এনআরসি করবে, এইসব বলে শুধু তাদের ভোটটা নেয়, মন্ত্রিসভায় তাদের গুরুত্ব নেই। ববি হাকিমকে মুসলমানরা তাদের প্রতিনিধি বলে মনে করেন না, বলেন দিদির ভাই ওই কালীঘাট চত্বরেই থাকে, বাকি যারা আছেন সব প্রতিমন্ত্রী। তা মুসলমানরা কতদিন আর এই টুপি পরবেন? তারাও কিন্তু এবার নিজেদের দাবিটা আদায় করে ছাড়বেন এবং তারা কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দেবেন যে আমাদের দুধেল গাই বলো, যাই বলো না কেন, তোমাদের খেলা আমরা ধরে ফেলেছি, শুধু আমাদের ভোটটা নেবে, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, আর আমাদের কটা হাফ প্যান্ট মন্ত্রী আর কত স্কলারশিপ আর ইমাম মুয়াজ্জিমদের ভাতা আবার হয়তো বাড়াবে, ইমাম মুয়াজ্জিমদের ভাতা যদি সংস্থান করতে পারে তাতেই হবে। বাঙালি মুসলমান, গরিব মুসলমান, তাদের জীবনের কি উন্নতি হয়েছে মুসলমানরা এবার কিন্তু বুঝতে পারছেন। তাই হিন্দু ভোটের মেরুকরণ 100টার মধ্যে 65টা এবার হবে বিজেপির পক্ষে, মুসলমান ভোট 100টার মধ্যে 90টা তৃণমূলের পক্ষে যাবে না, অনেকটা কমবে। হুমায়ুন একটা ফ্যাক্টর এবং নানাবিধ কারণে মুসলমান সমাজের মানুষের একটা বড় অংশ এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, মালদায়, মুর্শিদাবাদে, দিনাজপুরে। কিন্তু সব থেকে বড় যে কারণটা, সেই কারণটা এইসব কারণের মধ্যে নেই, সেটা হচ্ছে সাইলেন্ট মেজরিটি এবার নিঃশব্দ বিপ্লব করবে, এবার চুপচাপ পদ্মে ছাপ। যিনি তৃণমূল করেন বা যিনি বিজেপি করেন, যিনি বাম করেন, তার ভোট কোথায় যাবে সবাই জানে। কট্টর বাম, কিন্তু বামেদের একটা বড় অংশ তো বিজেপিতে গেছে, কিছু তৃণমূলে গেছে।
এরা মোটামুটি বোঝা যায় এরা কোথায় ভোট দেবে, কিন্তু এদের ভোট সরকার তৈরিও করে না, সরকার ফেলেও না। সরকার তৈরি করা, সরকার ফেলা, এই কাজটা যারা করেন তাদেরকে বলা হয় সাইলেন্ট মেজরিটি। তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অন্তত তাদের 90% যে না, এবার একটা পরিবর্তন করতেই হবে। তারা বলছেন এর থেকে তো ভাই খারাপ কিছু আসবে না। 11 সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় এনেছিল মমতার প্রতি ভালোবাসায় নাকি? স্লোগান উঠেছিল যাও সিপিএম যাও, সিপিএম কে তাড়াতে হবে, যাকে যে তাড়াতে পারবে তাকে ভোট দেবো। 2026-এর নির্বাচনটাও এই মর্মে হবে, হ্যাঁ মমতা না মমতা। অর্থাৎ যেন তেন প্রকারেণ এই সরকারটাকে ফেলতে হবে গণতান্ত্রিক পদ্ধতি, যে ফেলতে পারবে তাকে ভোট দাও। বাম কংগ্রেসের সমর্থকরাও দেখবেন এবার বিজেপিকে ভোট দেবে, তারা দিচ্ছেনই তো। যতটুকু অবশিষ্ট আছে হিন্দু ভোটের বাম কংগ্রেসের, সেটাও চলে যাবে। তাই বিজেপির পক্ষে হিন্দু ভোটের মেরুকরণ 65% উপরে পৌঁছবে। তৃণমূলের পক্ষে মুসলমান ভোটের মেরুকরণ 21 সালে বা 24 সালে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে থাকার সম্ভাবনা নেই। তাই ভরাডুবি অনিবার্য। তার উপরে তো গোদের উপর বিস্ফোরণ মতো হুমায়ুন রয়েছেন। মিমের সঙ্গে সমঝোতা হবে, তলায় তলায় বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গেও হবে। অর্থাৎ দিদিমণির যে ভরসার জায়গা, যে মুসলমান ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত এবার হবেই হবে। কারণ মুসলমানদের একটা বড় অংশ এবার তিতি বিরক্ত, কারণ মারছে মুসলমান, মরছে মুসলমান। আর দিদিমণি বিজেপির জুজু দেখিয়ে, এনআরসির জুজু দেখিয়ে মুসলমানদের ভোটটা নিচ্ছেন, মন্ত্রিসভায় গুরুত্বই দিচ্ছেন না। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এত সরব, তিনি যে দপ্তরের মন্ত্রী, তার বাজেট কত জানেন? মাত্র 8 কোটি টাকা। এই তো দিদিমণির সংখ্যালঘু প্রেম। নিজের কালীঘাটের বাড়ি 2 কিলোমিটারের মধ্যে এই সরকারের যাবতীয় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা থাকেন। পশ্চিমবাংলাটাকে শুধু কালীঘাট পাড়ার আশপাশকে নিয়ে গঠিত নাকি? অনেক টুপি পরিয়েছেন দিদি রাজ্যের মানুষকে, বেকারদের মাথায় টুপি পরিয়েছেন, মুসলমানদের মাথায় টুপি পরিয়েছেন, চাকরি প্রার্থীদের মাথায় টুপি পরিয়েছেন, সবার মাথায় ভুলভাল তথ্য দিয়েছেন, মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছেন এবং এখনো করে যাচ্ছেন। বাংলা আক্রান্ত হয়নি, বাংলা ভাষাও আক্রান্ত হয়নি, এই ন্যারেটিভ নিচ্ছে না। দেখছেন এখন একবারও শোনা যায়, এই ন্যারেটিভ শোনা যাবে, আর শোনাও যাবে না, কারণ কেউ নিচ্ছে না। উন্নয়নের পাঁচালির নামে ঢপের পাঁচালি করলেন, এটাও মানুষ নিচ্ছে না। তাই এবারে তরি যে ডুববে সেটা কিন্তু অনেকেই তৃণমূলের মধ্যেও আন্দাজ করতে পারছে, কিন্তু সেই তরি ডুববে ওই সাইলেন্ট মেজরিটির সিংহভাগের পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য। তারা ওই 50 বছর ধরে কেন্দ্র দেয় না, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের বস্তা পচা স্লোগান শুনতে রাজি নয়। তারা চায় কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজ্য চলুক, প্রয়োজনে একই দলের সরকার কেন্দ্রে হোক রাজ্যে হোক। কারণ তারা দেখছেন আসাম এগিয়ে যাচ্ছে, উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, বিহার এগিয়ে যাচ্ছে, কারণ ডাবল ইঞ্জিনের সরকার। আর দিদিমণি কেন্দ্রের সঙ্গে ঝগড়াটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন, কেন্দ্রের পক্ষ থেকে এই রাজ্যকে সহযোগিতা করা হবে না। শিল্পপতিরাও বিনিয়োগ করবে না। বিল্লাও পাসের কারখানার উদ্বোধন এমনি এমনি বন্ধ হয়ে গেল নাকি? কুমার মঙ্গলম বিড়লা নিশ্চয়ই আঁচ করেছেন যে আমি 6 মাস দেরি করব, ভোট হয়ে যাক, নতুন সরকার আসুক, তারপরে করব। শিল্পপতিরা গঙ্গায় থাকলে গঙ্গা, দিল্লি কলকাতায় থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। তারা আবার কেন্দ্রীয় সরকারের মনোভাবটাকে মাথায় রাখেন, কোথাও বিনিয়োগ করা রাখেন। তাই দিদিমণি এবার কিন্তু নকল বুদ্ধিগর রক্ষা করতে পারবেন না।
তার উন্নয়নের পাঁচালী ওরফে ঢপের পাঁচালী মানুষ বুঝে গেছে। তার 15 বছরের আমলে কি হয়েছে, কিভাবে লুম্পেনোক্রেসির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে সেটা পুলে পলে পল্লবিত হয়েছে রাজ্য জুড়ে, সেটাও মানুষ বুঝে গেছে। দিদিমণি একটা জিনিস বুঝছেন না, তার অনুগৃহীত গৃহপালিত কিছু লোকজন তাকে রাজ্যের বাস্তব পরিস্থিতিটা বলে না। আইবির রিপোর্টেও প্রকৃত পরিস্থিতির প্রতিফলন থাকে না। এবার সাইলেন্ট মেজরিটির সিংহভাগ বাংলায় পরিবর্তন ঘটাবার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছেন। সেই প্রত্যয়কে রোখার মতো শক্তি বঙ্গেশ্বরীর কাছে আর নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.